আপনাকে যদি জিজ্ঞেস করা হয় এই পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা কোনটি, আপনি চোখ বন্ধ করে জবাব দেবেন ফুটবল। প্রতি 4 বছর পর পর যখন ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়, তখন পুরো পৃথিবীর কোটি কোটি দর্শক ফুটবল জ্বরে আক্রান্ত হয়। কোনো সন্দেহ নেই, এটাই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। এতে জড়িয়ে আছে বিশ্বের অনেক দেশের আবেগ, সংস্কৃতি থেকে শুরু করে অর্থনীতি, এমনকি মাঝে মাঝে ভূরাজনীতিও জড়িয়ে পড়ে ফুটবল বিশ্বকাপ আয়োজন নিয়ে। এই ফুটবলের এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছিল আজ থেকে প্রায় 100 বছর আগে। 1930 সালের 30শে জুলাই উরুগুয়েতে ফুটবলের প্রথম বিশ্বকাপ ফাইনাল নানা ঘটনায় আজও অবিস্মরণীয় হয়ে আছে প্রায় 100 বছর পরেও। চলুন জেনে নেই কি কি ঘটেছিল সেই প্রথম বিশ্বকাপ ফাইনালে। স্টেডিয়ামে শত শত রিভলভার নিয়ে এসেছিল দর্শকরা। ফাইনাল ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামে যে হাজার হাজার দর্শক সমর্থক এসেছিলেন তাদের নিরস্ত্র করতে হয়েছিল। বেলজিয়ামের রেফারি জন ল্যাঙ্গেনাস আশঙ্কা করেছিলেন যে খুব খারাপ কিছু ঘটতে যাচ্ছে, কারণ উরুগুয়ের ন্যাশনাল স্টেডিয়াম, যেটা কিনা মন্টেভিডিওতে অবস্থিত, সেই এস্তাদিও সেন্টেনারিওতে চিরপ্রতিদ্বন্দ্বী উরুগুয়ে এবং আর্জেন্টিনার মধ্যে ফাইনাল ম্যাচের আগে দুই দেশের দর্শক সমর্থকদের মাঝে আবেগ এবং চরম উত্তেজনা বিরাজ করছিল। তিনি সকল দর্শককে সার্চ করার নির্দেশ দিয়েছিলেন এবং যারা অস্ত্র নিয়ে খেলা দেখতে এসেছিল তাদের সমস্ত অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন এবং দর্শকদের কাছ থেকে প্রায় 1600 রিভলভার সংগ্রহ করা হয়েছিল। ম্যাচ অফিসিয়ালরা যদিও সতর্ক ছিলেন এবং প্রয়োজনে রেফারিকে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য বন্দরে একটা নৌকা অপেক্ষা করছে তা নিশ্চিত করেছিলেন। এমনই এক অবিশ্বাস্য বারুদে ম্যাচের অপেক্ষা করছিল সবাই। কুয়াশার কারণে অনেক আর্জেন্টাইন প্লেট নদীতে আটকা পড়েছিলেন। আয়োজক উরুগুয়ে আর্জেন্টিনাকে 4-2 গোলে হারিয়ে প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের মুকুট পেয়েছিল। কিন্তু মজার বিষয়, অনেক আর্জেন্টাইনরাই সেই পরাজয়ের কথা জানতেনই না, কারণ তারা জাহাজ ভর্তি করে প্লেট নদী পার হয়ে উরুগুয়ে রওনা দিতে চেয়েছিলেন। এই প্লেট নদী আর্জেন্টিনা আর উরুগুয়েকে 2 ভাগে ভাগ করেছে, কিন্তু ঘন কুয়াশার কারণে সব দর্শক প্লেট নদীতে আটকে ছিলেন, তারা স্টেডিয়ামে পৌঁছাতেই পারেননি। ফিফা বিশ্বকাপের আয়োজক এবং অংশগ্রহণকারী দেশই খুঁজে পাচ্ছিল না। ফিফা প্রথম উদ্বোধনী বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী দেশই পাচ্ছিল না। কোনো দেশই এই বিশ্বকাপ আয়োজনে রাজি হচ্ছিল না। ফিফাকে এজন্য বেশ বেগ পেতে হয়েছিল। খরচের আশঙ্কায় দেশগুলি দরপত্র প্রত্যাহার করে নেয়। শেষ পর্যন্ত যখন উরুগুয়েকে আয়োজক হিসেবে নিশ্চিত করা হয়, তখন আবার ইউরোপের দলগুলি বিশাল আটলান্টিক মহাসাগর পেরিয়ে উরুগুয়ে যাওয়ার মতো কঠিন যাত্রার ভয়ে ভীত ছিল। শেষ পর্যন্ত মাত্র 13টি জাতীয় দল অংশ নিয়েছিল, যার মধ্যে মাত্র 4টি ইউরোপ থেকে ছিল। ফ্রান্স, বেলজিয়াম এবং রোমানিয়ার খেলোয়াড়রা কন্টে ভার্দে নামের এক বিশাল জাহাজে একসাথে ভ্রমণ করেছিল। আর যুগোস্লাভিয়া দল প্রথমে 3 দিনের ট্রেন যাত্রায় মার্সেই পৌঁছায় এবং সেখান থেকে এসএস ফ্লোরিডা নামের এক জাহাজে করে 2 সপ্তাহে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে উরুগুয়ে পৌঁছায়। এত সব ঘটনা দুর্ঘটনার কারণে আজও অমর হয়ে আছে সে 100 বছর আগের প্রথম ফুটবল বিশ্বকাপ। যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে এইসব গল্প উচ্চারিত হবে, স্মৃতিতে মিশে থাকবে এক রোমাঞ্চকর অনুপ্রেরণার গল্প হয়ে।